ওকে, আমরা সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগ সাইট তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করব। দেন হচ্ছে গিয়ে আমরা সার্চ বারে টাইপ করব blogger.com। তাহলে আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটে যাওয়ার আগে আপনি অবশ্যই আপনার ইমেলটা ব্রাউজারে লগ ইন করে নেবেন। দেন আমি এই ওয়েবসাইটের ভিতরে গেলাম। দেন হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে একটা টাইটেল দিব। আপনি আপনার ওয়েবসাইটটা কি নামে তৈরি করতে চাচ্ছেন সেই নামটা এখানে টাইপ করবেন। ওকে, আমি যেহেতু টেস্ট পারপাসে একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে লিখবো অ্যাডস্টেরা। দেন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। দেন এইখানে হচ্ছে অ্যাড্রেস। দেন হচ্ছে আপনাকে এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। এখন এই অ্যাড্রেসটা আসলে কি? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেন নেম। ডোমেন নেমটা হচ্ছে যেমন আমরা যদি ফেসবুকে যাই তখন হচ্ছে ব্রাউজারে শো করে facebook.com। এখন আপনি এইখানে যে নামটা দিবেন বা যে অ্যাড্রেসটা দিবেন আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলে তখন ইউআরএলে ওই নামটা শো করবে। আমি যেহেতু টেস্ট পারপাসে একটি ওয়েবসাইট তৈরি করে দেখাইতেছি সেক্ষেত্রে যেহেতু ওয়েবসাইটের নাম অ্যাডস্টেরা দিছি তো এইখানে হচ্ছে আমি অ্যাডস্টেরা দিব। এখানে হচ্ছে গিয়ে আমার লেখা দিছে সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, মানে এই নামটা অন্য কেউ ব্যবহার করে দিছে। আমি এটার সাথে কিছু সংখ্যা ব্যবহার করব, যেমন হচ্ছে গিয়ে 1 2 3। দেন দেখেন এইবার আমার এখানে কোনো রেট মার্ক দেয় নাই, তার মানে আমার এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে। আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে হচ্ছে ডিসপ্লে নেম। কেউ যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে তাহলে কোন নামটা তাদের সামনে শো করবে। দেন আমি শুরুতে যেহেতু অ্যাডস্টেরা দিছি এখানে হচ্ছে অ্যাডস্টেরা দিয়ে দিব। দেন হচ্ছে গিয়ে ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করলে একটু সময় নেবে। দেন হচ্ছে গিয়ে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনার সামনে এরকম শো করতেও পারে নাও করতে পারে। যদি এরকম শো করে তাহলে হোমে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি উপরে দেখবেন একটা নোটিশ, এটা হচ্ছে এই যে কর্নায় ডান পাশে দেখবেন একটা ক্রস চিহ্ন, এখানে ক্লিক করে এটা ক্রস করে দিবেন। দেন হচ্ছে আমরা বাম পাশে দেখবো একটা মেনু বার, এখানে ক্লিক করব। আমাদের ওয়েবসাইট রেডি। এখন আমাদের ওয়েবসাইটটা কিরকম হয়েছে এটা দেখার জন্য এই যে ভিউ ব্লগ এখানে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। র্যান্ডমলি তারা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করে দিছে। দেন আমি আবার হচ্ছে অ্যাডমিন প্যানেলে চলে যাব। এখন আমরা এই ওয়েবসাইটে একটা প্রফেশনাল লুক দিব। এখন প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? একটা থিম প্রয়োজন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি থিম কোথায় পাবো? তার জন্য আপনাকে টেনশন করতে হবে না। জন্য আমি যে আপনাকে ড্রাইভ লিঙ্কটা দিছি আপনি ওই ড্রাইভ লিঙ্কের মধ্যে যাবেন। ওকে, আমি আমার ড্রাইভে চলে গেলাম। দেন হচ্ছে গিয়ে এখানে দেখবেন একটা থিম নামের একটা ফাইল আছে, এই ফাইলটা ডাউনলোড করবেন। ফাইলটা ডাউনলোড করার জন্য এই যে 3 লাইন আছে এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে ডাউনলোড একটা বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন অনেক সময় এরকম পপ আপ আসে, আবার অনেক সময় আসে না। যদি এরকম পপ আপ আসে তাহলে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। ওকে, আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আবার চলে যাব ব্লগ সাইডের অ্যাডমিন প্যানেলে। ওকে, আমি আমার ব্লগ সাইটের অ্যাডমিন প্যানেলে আসলাম। এখন আমরা যে থিমটা ডাউনলোড করলাম ওই থিমটা হচ্ছে এই ব্লগ সাইটের মধ্যে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমরা আবার মেনু বারে ক্লিক করব। দেন হচ্ছে মেনু বারের মধ্যে আপনি থিম নামের একটি অপশন পাবেন। আমরা এই থিমে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে দেখব কাস্টমাইজ নামের একটা বাটন আছে। এখানে হচ্ছে আমরা একটা অ্যারো বাটন পাবো, এখানে ক্লিক করব। দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে। আপনি এখান থেকে হচ্ছে রিস্টোরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম আরেকটা পপ আপ আসবে, এখান থেকে হচ্ছে আপলোডে ক্লিক করবেন। দেন হচ্ছে কি আপনার ফোনের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে। এখানে যদি আপনাদের ফাইলের কোনো অপশন থাকে তাহলে ফাইলে ক্লিক করবেন, অথবা হচ্ছে মিডিয়া পিকার নামের একটা ফাইল আসবে। আমার দেখেন মিডিয়া পিকার নামের একটা ফাইল আসছে, আমি এখানে ক্লিক করব। দেন হচ্ছে কি আমাদের ডাউনলোডকৃত সকল ফাইল যেখানে থাকবে আমাদের ওইখানে নিয়ে যাবে। আমরা এখানে দেখব যে থিম নামের যে ফাইলটা আমরা ডাউনলোড করছি ওই ফাইলটা এখানে থাকবে। আমরা এই ফাইলটার উপরে ক্লিক করব, তাহলে হচ্ছে অটোমেটিকলি আমাদের থিমটি আপলোড নেবে। দেখেন নিচের দিকে রিস্টোর থিম লেখা আছে। দেন আমরা একটু ওয়েট করব। ওকে, আমাদের থিমটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিরকম হয়েছে আমরা একটু দেখব। জন্য হচ্ছে আমরা আবার এই 3 লাইনে ক্লিক করব। দেন হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করব। ভিউ ব্লগে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের যে ইউজার মেনুটা সেটা শো করবে। এখন খুবই স্মুথলি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা শো করতেছে। এখন হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা এডিট করে আরেকটু কাস্টমাইজ করতে হবে। এর জন্য হচ্ছে আমরা আবার অ্যাডমিন প্যানেলে চলে যাব। দেন হচ্ছে গিয়ে থিমের উপরে দেখবেন একটা লেআউট অপশন, এইখানে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করলে হচ্ছে এই ওয়েবসাইটের যে সেটিংগুলো সব সেটিংগুলো আপনার সামনে শো করবে। এখান থেকে আপনারা অতিরিক্ত কোনো জায়গায় যাবেন না, আমি যে অপশনগুলো দেখাই দিব তো এই অপশনগুলো চেঞ্জ করবেন। হচ্ছে আপনারা কি করবেন, এই যে সাইট রাইট বার এই সেকশনে আসবেন।
এখানে আসার পরে আমাদের এখানে হচ্ছে আমরা অ্যাড সেট আপ করবো। এর জন্য হচ্ছে আমাদের যতগুলো অপশন আছে সব অপশনগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য হচ্ছে আমরা এই যে একটা পেন আইকন পাবো, এখানে ক্লিক করব। দেন হচ্ছে গিয়ে রিমুভ যে বাটনটা আছে রিমুভ বাটনে ক্লিক করব। দেন হচ্ছে ওকে বাটনে ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের এই উইজেটটা রিমুভ হয়ে যাবে। আপনি হচ্ছে এইভাবে এক এক করে সর্বপ্রথম এই যে সেকশনটা, এই সেকশনটা সম্পূর্ণ যে কয়টা আছে সব ডিলিট করে দিবেন। ওকে, আমি সম্পূর্ণ ডিলিট করে দেন আবার ব্যাক করতেছি। ওকে, আমাদের এইখানে সব উইজেটগুলো আমরা রিমুভ করে দিলাম। দেন হচ্ছে গিয়ে এখান থেকে দেখবেন ফেসবুক নামের একটা অপশন আছে, এই উইজেটটাও আমরা ডিলিট করে দিব। ওকে, এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটটা কীরকম দেখাইতেছে। এর জন্য হচ্ছে আমি মেনু বারে ক্লিক করব। দেন হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করব। একজন ভিজিটর যখন ভিজিট করবে তখন আমাদের ওয়েবসাইটটা এরকম শো করবে। এখন এখানে দেখেন উপরে একটা অপশন আছে, এখানে হচ্ছে অ্যাড, এইখানে হচ্ছে আমরা অ্যাডস্টার অ্যাড বসাবো। এটা হচ্ছে আমি পরবর্তী স্টেপে দেখাবো। এখন এখানে দেখেন এখানে একটা লোগো আছে, ইউটিউবের একটা লোগো। এখানে আপনি আপনার মতো করে একটা লোগো বসাই দিবেন। এখন আপনি এই লোগোটা কিভাবে চেঞ্জ করবেন এইটা দেখার জন্য আমরা আবার অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে আসার পরে আপনারা এখানে দেখেন যে হেডার লোগো, এটা হচ্ছে গিয়া যারা পিসি থেকে ভিজিট করবে তাদের জন্য। আর হচ্ছে মোবাইল লোগো, এটা হচ্ছে যারা মোবাইল থেকে ভিজিট করবে তাদের জন্য। আমরা একই লোগো হচ্ছে এইখানে প্লাস এইখানে দুই জায়গায় আপলোড করে দিব। এখন এর জন্য আমাদের একটা লোগো প্রয়োজন। আপনি যদি কোনো লোগো তৈরি করতে পারেন তো করবেন, অন্যথায় হচ্ছে আমি র্যান্ডমলি কিছু লোগো দেখাবো, ওইখান থেকে আপনারা লোগোগুলো কালেক্ট করবেন। ওকে, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার লোগোটা কালেক্ট করতে পারবেন। যেহেতু আমরা র্যান্ডমলি একটা ওয়েবসাইট তৈরি করব, এই জন্য আমরা এখানে তৈরিকৃত একটা লোগো ব্যবহার করতেই পারি। আর এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ফাইন্ড ভিক্টর লোগো। আপনি এই নামটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিলে পাবেন, অথবা এই লিঙ্কটি হচ্ছে আমি ড্রাইভ ফাইলে দিয়ে দিব। ওকে, মনে করুন আমি এখান থেকে এই লোগোটা সিলেক্ট করলাম। দেন এর জন্য আমরা এই লোগোর উপরে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের সামনে একটা অ্যাড আসবে, আমরা উপরে দেখবো একটা ক্রস আইকন, এইখানে ক্লিক করে একটা ক্রস করে দিব। দেন হচ্ছে গিয়ে আমাদের সামনে আমাদের লোগোটা ওপেন হবে, আমরা একটা স্ক্রিনশট নিব। ওকে, আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, স্ক্রিনশটটা ওপেন করব। দেন হচ্ছে আমাদের সাইজ মতো